আছেন শ্রী কিশোর বর্মন, অনারেবল এমএলএ, শ্রীমতী মীনা রানী সরকার, অনারেবল এমএলএ। তাছাড়া এখানে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের যিনি ইনচার্জ সভাধিপতি শ্রী বিশ্বজিৎ শীল, শ্রীমতী দীপা ডি নায়া, সেক্রেটারি এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের, তাছাড়া শ্রী জয়ন্ত দে, ডাইরেক্টর এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের, উনিও মঞ্চে উপস্থিত আছেন। আমার সামনে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কর্মচারীবৃন্দ এবং ছাত্রছাত্রী এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আজকে এই ডাক্তার বি.আর. আম্বেদকরের 135তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আমার পূর্ববর্তী বক্তা বিস্তারিত আলোচনা করেছেন। আমি আজকের ডাক্তার বি.আর. আম্বেদকরের 135তম জন্ম বার্ষিকীতে আমি তার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। আমরা প্রতি বছরই এখানে আসি, গত 2 বছর ধরে তো আমি আসছি এখানে, এবং ওনার প্রতি আমরা যে সম্মান দেওয়া, সেই সম্মান আমরা প্রতিনিয়ত দিই। এখানে সীমাবদ্ধ থাকলে চলবে না। আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে আমাদের ত্রিপুরা সরকার কিভাবে তপশিল জাতিদের জন্য আমাদের সরকার কি কি করছেন, ওনার যে আদর্শ আমাদের কাছে রেখেছেন, উনি আমাদের যেভাবে পথ চলা দেখিয়েছেন, সেই দিশায় কিন্তু আমরা কাজ করছি। আমরা জানি যে এরকম একজন অন্যতম দার্শনিক এবং অর্থনীতিবিদ এবং সমাজ সংস্কারক এবং স্বাধীনতা সংগ্রামী আমাদের দেশে একজন বিরল। এবং আমরা এটাও জানি যে সংবিধান যারা তৈরি করেছিলেন, সেই সংবিধান প্রণেতাদের অন্যতম প্রধান ব্যক্তি, এবং দলিত মানুষের জন্য উনি যেভাবে কাজ করেছেন, আমরা এই বিষয়ে সবাই অবগত আছি। আমার পূর্ববর্তী বক্তা বিস্তারিত আলোচনা করেছেন, কিন্তু এখানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে যারা ছাত্রছাত্রীরা আছেন, আজকের ওনার এই জন্মবার্ষিকীতে আরো বেশি আমাদের প্রতিজ্ঞা করতে হবে ওনার সম্পর্কে আরো বেশি জানা, কিভাবে উনি ওনার কাজ করেছেন সেই বিষয়ে জানা। আমরা জানি যে মধ্যপ্রদেশের যে মৌ নামক একটা যে সেনাবাহিনীর হেডকোয়ার্টার, সেখানে ওনার জন্ম হয়েছিল। একটা ছোট কুটিরে ওনার জন্মগ্রহণ হয়েছিল। ওনার পিতাজি সেনাবাহিনীর সুবেদার পদে ছিলেন, অত্যন্ত গরিব ফ্যামিলির থেকে এসছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের একদম পূজনীয় ব্যক্তি হিসাবে সমস্ত ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে পূজনীয় উনি। আমাদের 1947 সাল থেকে 1951 সাল পর্যন্ত আমাদের প্রথম আইনমন্ত্রী হিসাবে নেহরুর ক্যাবিনেটে উনি ছিলেন, এবং উনি যে প্রতিকূলতা এবং ঘৃণা, বিদ্বেষ, অপমানের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছেন, আজকের দিনেও সেটা স্মরণ করার মতো। এবং নিপীড়িত মানুষের জন্য উনি যেভাবে কাজ করেছেন, যেভাবে উনি লড়াই করেছেন, সেটা আজকেও কিন্তু আমাদের শেখার বিষয়। আমরা জানি যে শিক্ষা, মেধা, বাগ্মিতা ও ক্ষুদ্ধার যে লেখনী ওনার, সেই বাবা সাহেব আম্বেদকর, একটা আমি বলবো যে উনাকে অনেক লেটে, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, অনেক পরে উনাকে 1990-তে ডাক্তার বি.আর. আম্বেদকরকে ভারতরত্ন উপাধি দিয়েছেন। আমরা এটাও জানি যে 1956 সালের 6 ডিসেম্বর উনি প্রয়াত হয়েছিলেন। আমাদের ত্রিপুরা সরকারের কিছুদিন আগে, গত বছর আমরা 2023 সালের ডিসেম্বরে আমরা আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে আমাদের বিধানসভা ভবনের সামনে এবং আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুরের উদ্যোগে 11 ফুট উচ্চতা বিশিষ্ট ব্রোঞ্জ ও মেটাল নির্মিত ভারতরত্ন ডাক্তার বি.আর. আম্বেদকরের পূর্ণাবয়ব মূর্তি আমরা স্থাপন করেছি। আমরা এটাও জানি যে এখানে আমরা শুধু আজকে এখানে ওনার জন্মবার্ষিকী পালন করলাম, সেখানে আমরা সীমাবদ্ধ না থেকে আমরা ওনার যে আদর্শ আমাদের সামনে রেখেছেন, সেটাকে সামনে রেখে আমরা আরো কিছু কাজ করার আমরা চিন্তা ভাবনা করছি। আমরা জানি যে এখানে যারা স্টুডেন্টরা আছেন, এদের প্রি মেট্রিক স্কলারশিপ, পোস্ট মেট্রিক স্কলারশিপ থেকে বিভিন্ন যে সুবিধা দেওয়া, হোস্টেল থেকে আরম্ভ করে বিভিন্নভাবে ওনাদের যাতে আর্থিকভাবে সাহায্য করে ওরা সামনের দিকে পড়াশোনা করতে পারে, বিভিন্ন বৃত্তি আমরা দেওয়ার চেষ্টা করেছি। এখানে মাধ্যমিক পাশ করার পরও তাদেরকে আমরা বৃত্তি দেওয়ার আমরা ব্যবস্থা আমাদের এই ডিপার্টমেন্ট থেকে, তপশিল জাতি যে ডিপার্টমেন্ট আছে সেখান থেকে ব্যবস্থা করা হয়েছে। আমরা আগামী দিন আজকের
যে ওনার 135তম যে জন্মবার্ষিকী আমরা অনুষ্ঠিত করছি, সেই উপলক্ষে আমি আবার সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনি দেখছেন নিউজ নাও।